বন্ধুরা, আজকে আমি বৃষ্টিতে ভিজেই ব্রেড নিতে যাই, কিন্তু আমার কাছে শুধু 110 টাকা আছে। আমি ভয়ে ভয়ে বলি, আপু আমার কাছে শুধু 110 টাকা আছে। এটা শুনে উনি আমার কাছ থেকে ব্রেডটা ফেরত নিয়ে নেয়। তখনই অফিস থেকে ফোন আসে, আজকে আমার ইন্টারভিউ আছে। এরপর আমি কিছু না খেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ইন্টারভিউ দিতে চলে যাই। এরপর যখন ইন্টারভিউ দিতে ভিতরে গেলাম, হ্যালো স্যার, আমার নাম অঞ্জলি, আর এগুলো আমার ডকুমেন্টস। এটা আমার এসএসসি সার্টিফিকেট, আর এটা এইচএসসির, আর এখানে গ্রাজুয়েশনের সার্টিফিকেট আছে। আমার চুল থেকে পানি পড়ছিল কারণ আমি বৃষ্টিতে ভিজে এসেছি। আমি বললাম, স্যার আমার এই চাকরিটা খুব দরকার, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। এরপর ওনারা আমার কথা শুনে বলল, সরি আমরা আপনাকে জবটা দিতে পারবো না। এটা শুনে আমার মনটা ভেঙে গেল, আর চুপচাপ ওইখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর তখনই প্রিন্স আমাকে দাঁড়াতে বলে, আমি মজা করছিলাম, আপনার জব হয়ে গেছে, কাল থেকে জয়েন করুন। এটা শুনে আমি আবারও জিজ্ঞাসা করি, সত্যি স্যার? এরপর প্রিন্স হাসি দিয়ে বলল, হ্যাঁ, আর আপনার স্যালারি 1 লাখ টাকা। এটা শুনে খুশিতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে জবটা দিয়েছেন। এরপর আমি জলদি বাবাকে ফোন দেই, হ্যালো বাবা, আমি চাকরি পেয়ে গেছি, মাসে 1 লাখ টাকা স্যালারি, এবার সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব, তুমি শুধু তোমার খেয়াল রেখো। এটা বলার পর ফোনটা কেটে গেল। যখন আমি পিছনে ঘুরে তাকালাম, দেখতে পেলাম বাবা আমার সামনে, ভালোবেসে থাকতে পানে ছিল। আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি। বন্ধুরা, তোমরাও কি তোমাদের বাবাকে খুব ভালোবাসো? ভালোবেসে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে যাও।